যুদ্ধবিরতিতেও গাজায় কাটেনি দুঃখ দুর্দশা। অব্যাহত আছে ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞ। হামলা আতঙ্ক মাথায় নিয়েও একসঙ্গে ইফতার করার ঐতিহ্য ভুলেননি ধর্মপ্রাণ গাজাবাসী। ধ্বংসস্তূপের মধ্যে কয়েকশো মিটার লম্বা সারিবদ্ধ টেবিল চেয়ার, ফিলিস্তিনি পতাকা এবং আলোকসজ্জার মধ্য দিয়ে প্রথম রোজার ইফতার সেরেছেন ফিলিস্তিনিরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। في هذا الوقت في أول يوم من شهر رمضان المبارك إنه نفطر أمام منازلنا المدمرة وبنطالب مجلس السلام. ইসরায়েলি আগ্রাসনের আগের সময়কার রমজান মাসের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন অনেক গাজাবাসী। কারণ মসজিদগুলোও তছনছ হয়ে আছে। তাই রমজান মাসে ইবাদতবন্দিগের জন্য মসজিদের ধ্বংসস্তূপেই অস্থায়ী নামাজের স্থান তৈরি করা হয়েছে। এরই মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে 430টি অস্থায়ী নামাজের জায়গা। طبعا انا بقدرش اتحمل حالي لانه مش قادر اطلع في هذا المسجد وهو مدمر. وين كنا نصلي واحنا مرتاحين. হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে 835টি মসজিদ সম্পূর্ণ এবং 180টি আংশিকভাবে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনেক গির্জাও লক্ষ্যবস্তু করেছে। আর 60টির মধ্যে 40টি কবরস্থানও ধ্বংস করেছে নেতানিয়াহুর সেনারা। এদিকে পবিত্র রমজান মাসের প্রতি জুম্মার নামাজ আদায়ে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।